জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি প্রস্তাব থেকে সরে এসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি করার প্রস্তাব করা হয়েছে। সাংবাদিকদের এসব তথ্য দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 11টায় শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের ষষ্ঠ দিনের বৈঠক। আজকের আলোচ্য বিষয় 5টি হলেও দুপুর পর্যন্ত 2টি বিষয় আলোচনা হয়েছে। সেগুলো হলো রাষ্ট্রীয় মূলনীতি ও এনসিসির পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। পরে জামাত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, কমিউনিস্ট পার্টি ও বাম দলগুলো ছাড়া রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তনে সবাই একমত। মানবাধিকার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি। এটাতে কমিউনিস্ট পার্টি এবং কয়েকটি বাম দল ছাড়া আর সকলেই ঐকমত্য পোষণ করেছে। সাংবিধানিক পদে নিয়োগের কমিটি এই নামে, অর্থাৎ এনসিসি এখন আর প্রস্তাবে নেই। এখন প্রস্তাব আছে সাংবিধানিক পদ ও সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পদে নিয়োগের কমিটি, এবং সেখানে 7 জনের একটা কাঠামো তৈরি করা হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে ঐকমত্য কমিশন। এ নিয়ে ব্রিফ করছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রধান বিচারপতির প্রতিনিধি তাদেরকে নিয়ে একটা কমিটি করে তার মধ্য দিয়ে আসলে নিয়োগগুলো সম্পাদন করা। আমরা দেখেছি পূর্বে এই কমিটিকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল হিসেবে, এনসিসি হিসেবে অবহিত করা হয়েছিল। আজকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি এই নামকরণকে পরিবর্তন করে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এই আকারে নামটা প্রস্তাবনা করা হয়েছে। একই সাথে আজকে এই কমিটির যে ফরমেশন, সে ফরমেশনে আগেকার যে ডেপুটি স্পিকারদের থাকার কথা ছিল, রাষ্ট্রপতির সরাসরি থাকার কথা ছিল, প্রধান বিচারপতির সরাসরি থাকার কথা ছিল, এই জায়গাগুলোতে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। ডেপুটি স্পিকাররা থাকবেন না, রাষ্ট্রপতির তরফ থেকে একজন প্রতিনিধি থাকবেন এবং প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি থাকবেন। এইভাবে এটাকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমরা দেখি যে এখানে অনেকে বলেছেন যে এই যে ফরমেশন হচ্ছে, এই ফরমেশনের মধ্য দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের কাছে নিয়োগের অথরিটি চলে যায়। কিন্তু আমরা দেখি যে এখানে 7 জনের মধ্যে 5 জনই নির্বাচিত প্রতিনিধি থাকেন। অতএব এই যুক্তি সেটা যে গ্রহণযোগ্য হতে পারে না সে কথা আমরা বলেছি, এবং নাম পরিবর্তনের বিষয়ে আমরা কোনো আপত্তি করিনি। কিন্তু যে কনসেপ্ট, যার মধ্য দিয়ে নিয়োগগুলো সম্পূর্ণ হবে, সেটাকে আমরা সমর্থন করেছি। একই সাথে এই কমিটির আওতা কতদূর হবে সে বিষয়গুলো নিয়ে আজকে কোনো ঐক্যমত্য সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হয় নাই। কিন্তু আমরা মনে করি দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশন সহ অডিটের মতো যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা বিষয়কে এই কমিটি যেন নিয়োগ প্রদান করতে পারে সে প্রস্তাবনা আমরা রেখেছি। আমরা দেখেছি আজকের আলোচনার সময়টাতে যে বাংলাদেশে যে কারণে একটা অভ্যুত্থান সংগঠিত হলো, সে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন কাঠামোর মধ্য দিয়ে, নতুন একটা গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করব। কয়েকটি দল এই মনস্তত্ত্বের সঙ্গে, জনগণের চাওয়ার সঙ্গে তাদের কোনো একাত্মতা নেই, বরং পুরনো যে ধারণাগুলো আছে সেই ধারণাগুলোর সঙ্গে তারা নিজেদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছেন। অনেকে এনসিসি বা সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কমিটি, এই বিষয়টার সঙ্গে প্রধানমন্ত্রী কতবার থাকবেন বা কত বছর থাকবেন, এই বিষয়গুলোকে একীভূত করেছেন, একটা আইডিয়া হিসেবে তারা প্রেজেন্ট করেছেন। কথা বলছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আমরা সরাসরি সেখানে ছিলাম।